আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের চর্যাপদ একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে এ যাবৎ যত ধরনের প্রশ্ন এসছে এরকম 30টি প্রশ্ন আমরা সমাধান করব। আশা করি এই 30টি প্রশ্ন চর্চার মাধ্যমে চর্যাপদ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তো বরাবরের মতোই সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? তো অপশন কতে আছে শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। এটা হবে না, মধ্যযুগের এটা। কতে আছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত এবং ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর চর্যাপদ। অন্যদিকে গতে আছে মানসামঙ্গল। মানসামঙ্গল হচ্ছে মধ্যযুগের মঙ্গল কাব্য। ঘতে আছে বৈষ্ণব পদাবলী। এটাও মধ্যযুগের বাংলা সাহিত্যের ভক্তিমূলক গীতিকাব্য। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত করেন। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় হচ্ছে ঘ নম্বর 1907 সালে। উল্লেখ্য 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, প্রকাশিত হয় হচ্ছে 16 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে নেপালের রাজগ্রন্থশালা থেকে, গ নম্বর। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আমরা জানি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কারের জন্য অনেকবার চেষ্টা করেন এবং সর্বশেষ তৃতীয়বার তিনি নেপালের রাজদরবার থেকে 1907 সালে এটি আবিষ্কার করতে সক্ষম হন। তাহলে চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, গ নম্বর হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? এটা হবে চর্যাপদ বা দোহাকোষ, ক নম্বর দোহাকোষ। চর্যাপদ এক প্রকার গানের সংকলন, বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গীত। তাহলে এটা হবে গান, গ নম্বর গান। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মূলত পয়ার এবং ত্রিপদী ছন্দে রচিত, তবে আধুনিক ছন্দ বিশ্লেষণের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত। তাহলে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা, খ নম্বর মাত্রাবৃত্ত। বাংলা সাহিত্যের আদি কবি কে? হরপ্রসাদ শাস্ত্রীর মতে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর লুইপা, যিনি চর্যাপদের 1 এবং 29 নম্বর পদ রচনা করেন। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকাপা তার রচিত 49 নং পদে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। ভুসুকাপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, ঘ নম্বর ভুসুকাপা। চর্যাপদে কার পদ সবচেয়ে বেশি? আমরা জানি কান্নপা সবচেয়ে বেশি পদ রচনা করেন, তিনি মোট 13টি পদ রচনা করেন। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচয়িতা হচ্ছে কান্নপা। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? তো কবির সংখ্যার এই বিষয়ে মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মোট পদকর্তা হচ্ছে 23 জন, কিন্তু সুকুমার সেনের মতে হচ্ছে 24 জন। তবে প্রচলিত হিসেবে মোট কবির সংখ্যা হচ্ছে 24 জনকেই ধরা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে 24 জন। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? আচার্য মণিদত্ত, যিনি সংস্কৃত ভাষায় চর্যা গীতিকোষ বৃত্তি নামক টিকা বা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটিকে নির্মল গিরাও বলা হয়। অর্থাৎ চর্যাপদের একমাত্র টিকাকার হচ্ছেন মণিদত্ত, ঘ নম্বর মণিদত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা। তাহলে এখানে অ্যান্সার হবে বঙ্গ কামরূপী। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? 1926 সালে প্রকাশিত
দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওডিভিএল গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এই গ্রন্থে তিনি প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঘ নম্বর। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল। আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 এর মধ্যে, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 900 থেকে 1200-র মধ্যে। তো প্রচলিত হিসেবে আমরা জানব 7ম থেকে দ্বাদশ শতকের মধ্যে এটি রচনা করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর, 7ম থেকে দ্বাদশ শতক। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল বংশের আমলে, ক নম্বর, পাল রাজবংশ। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? চর্যাপদের 23, 24, 25 এই 3টি পদ এবং 48 এই পদগুলো পাওয়া যায়নি। তার মধ্যে এই 23-এর হচ্ছে আংশিক পাওয়া গেছে। তাহলে খণ্ডিত আকারে পাওয়া যায় হচ্ছে এই 23 নং পদ। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর, 23 নং পদ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটা হবে সহজিয়া বৌদ্ধ, ক নম্বর, সহজিয়া বৌদ্ধ। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন? এটা সম্পাদনা করেন হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ক নম্বর, শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? 1938 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি, ক নম্বর, প্রবোধচন্দ্র বাগচি। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় এবং এটি ব্রিটিশ সরকার 1898 সালে তাকে প্রদান করেন। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, ঘ নম্বর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? 1960 সালে প্রকাশিত এই গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস, ক নম্বর, যে গ্রন্থটি তিনি সম্পাদনা করেন এবং চর্যাপদের প্রথম ইংরেজি অনুবাদ করেন। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর, বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে চর্যাপদের মূল পুঁথির নাম, যার অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। অ্যান্সার হবে খ নম্বর, কোনটি আচরণীয় আর কোনটি নয়। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? আমরা জানি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রথম চর্যাপদ প্রকাশিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, ক নম্বর। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপাল, ক নম্বর, তিব্বত, নেপাল। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? আপনা মাংসে হরিণা বৈরী এর অর্থ হলো হরিণের সুস্বাদু মাংসই তার প্রধান শত্রু বা বিপদের কারণ। এই পংক্তটি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদে পাওয়া যায়। চর্যাপদের 6 নং পদ এটি এবং এর রচয়িতা হচ্ছে ভুসুকাপা। তাহলে আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি এটা চর্যাপদের অন্তর্ভুক্ত, গ নম্বর, চর্যাপদ। চঞ্চল চি এ পৈঠাকাল কোন কবির চর্যাংশ? এটা হচ্ছে 1 নং পদ রচয়িতা লুইপার চর্যাপদের অংশ। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, লুইপা। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা কতটি? আমরা জানি চর্যাপদের পদসংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদসংখ্যা হলো 50, কিন্তু সুকুমার সেনের মতে হচ্ছে 51টি। তো এখানে যেহেতু 51 নেই, তাহলে আমরা এখানে অ্যান্সার দেব 50টি, ঘ নম্বর, 50টি। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন? এটা হবে সুকুমার সেন, ঘ নম্বর, সুকুমার সেন। লুই ভনয় গুরু পিস অজান, এখানে ভনয় শব্দের অর্থ কি? এটি হচ্ছে চর্যাপদের প্রথম পদ রচয়িতা লুইপার প্রথম পদের একটি অংশ। এর অর্থ হলো গুরুর কাছ থেকে জিজ্ঞাসা করে সত্য বলে নাও। এই ভনয় শব্দের অর্থ হবে হচ্ছে বলে, ক নম্বর, বলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।